ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ রাজধানী মিরপুর পল্লবী ১১ নম্বর বড় মসজিদের সামনে পল্লবী থানা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি সৈয়দ হাসান সোহেলের সার্বিক সহযোগিতায় ও আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছি। আজকে ২৬শে রমজান, ২৭শের রাত, পবিত্র লাইলাতুল কাদরের রাত। এই জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আয়োজনটা পরিপূর্ণ করেছি। আজকে আমাদের আয়োজনে প্রধান অতিথি আছেন আমাদের ঢাকা ১৬ আসনের অভিভাবক জননন্দিত জননেতা আমিনুল হক ভাই সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন, তারপরে আপনার স্থানীয় যারা লোকজন আছে মসজিদ কমিটির থেকে শুরু করে স্থানীয় সকল পর্যায়ের লোকজন এখানে আজকে ইফতার করবে। আজকে যে আয়োজন বা আমাদের আয়োজন, আমরা ছাত্র দল করি, এটা ছাত্র দলের আয়োজন। তো ছাত্র দল আন্দোলন সংগ্রাম সবসময় কিছুটা ব্যতিক্রমী করে থাকে। তো আমরা চেয়েছি নিজের মন থেকে, ভালোবাসার থেকে, আর আমরা যার ভালোবাসাটা পেয়েছি আমাদের অভিভাবক, উনিও একটু ব্যতিক্রম, উনি খেলা জগৎ থেকে উঠে এসেছেন, উনি সবসময় ভালো কিছু করেন, আমাদেরকে সেভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন, তাই আমরা একটু ভালো মানুষকে উপহার দিতে পারতেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা ছাত্রদল নেতা আরমান আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। এবং আজকের এই ইফতারের আগ মুহূর্তে আমি আশা করব আজকে আপনারা যারা এখানে ইফতার করবেন সতর্ক থাকতে হবে, কারণ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা যাতে বাংলাদেশের মানুষের উপরে যাতে আর কোনো প্রভাব বিস্তার করতে না পারে, বাংলাদেশের মানুষের যাতে কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে কোনো ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। আমরা চাই যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ভ্রাতৃত্ববোধ রক্ষা করে আন্তরিকতার সহিত আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। এবং সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের, আপনারা গত 15 বছর কেউ ভোট দিতে পারেন নাই, আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকের এই সার্বিক তত্ত্বাবধানে আমাদেরকে সোহেল সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনি এলাকার মুরব্বীরা ওকে সহযোগিতা করেছেন, এবং আমাদের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সকলে মিলে যে সুন্দর ইফতারের আয়োজন করেছেন, অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।